আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজকে একটা নতুন টপিক শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে মডেলস। ওকে, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে টেক্সট বুকটা আছে সেখানে পেজ নাম্বার 75 ওপেন করো। 74। ওকে, 74 75 এখানে দেখো ইউনিট 5 ভার্বস মডেলস দেয়া আছে। ওকে, সো আমরা তো আসলে জানি ভার্বস আর মেইনলি অফ টু টাইপস। হ্যাঁ, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো ছাড়াও আমাদের কিছু ভার্ব শিখতে হয় যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এদের মধ্যে একটা হচ্ছে মডাল ভার্বস। ওকে, সো এখানে আমরা দুই ধরনের মডেল পাবো, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারিজ। ওকে, আমরা যদি টেক্সট বুকটা একটু পড়ি, এখানে দেখো, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড দ্য কনভারসেশন দ্যাট ফলোজ। কি আছে দেখো, Rehana took a secretarial course a few months ago. She can write shorthand and can type too, but she cannot use a word processor. She realizes that to get a good secretarial job, she must learn to use a computer. She also has to improve her English, which is not very good. This morning, she goes to an English language center that a friend has recommended. At the administrative office, there she has the following conversation with a number of the official staff. Okay, so আমরা একটু দেখি auxiliaries are of two types. Number 1, primary auxiliaries, আমরা এটাকে বলবো primary auxiliaries। সেগুলো কি কি? যেমন বি হচ্ছে বেস ফর্ম। বি মানে হচ্ছে এম ইজ আর, পাস্ট টেন্সে হবে ওয়াজ ওয়ার। ওকে, এছাড়া আছে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর আরো আছে ডু ডাজ ডিড। এগুলোকে বলে প্রাইমারি অক্সিলারিজ। ওকে, দেখো কি কি আছে, আমরা কি কি পেলাম। বি, বি কথাটার মানে হচ্ছে, এখানে যদি তোমাদের বইতে বি দেয়া নাই, আমি বিটা প্রেফার করি এর জন্য যে আমরা বিটাই ভার্ব, মূল ভার্বটা ব্র্যাকেটে বি দেয়া থাকে, এটাকে আমরা চেঞ্জ করে করি। হ্যাঁ, তাহলে বি মানেই কিন্তু এমিজার। বি মানে প্রেজেন্ট টেন্স হচ্ছে এমিজার, মানে আমি তোমাদেরকে জিনিসটা দেখাই। ধরো এরকম, আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট ফর্মে যেমন ধরো যদি থাকে বি, বি এর প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে এম ইজ আর। পাস্ট ফর্মে এসে সেটা হয়ে যাবে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্মে এসে হয়ে যাবে বিন। ওকে, বি মানে এম ইজ আর, পাস্ট টেন্স হবে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্মে হয় বিন। তাহলে আমরা প্রাইমারি অক্সিলারিজ গুলো একটু দেখে নিলাম। তাহলে এই অংশটা আমাদের দরকার নাই, শুধুমাত্র বোঝানোর জন্য লিখিয়েছি। সো দেখো প্রাইমারি অক্সিলারিজ গুলো কি কি। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড। এগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? যেমন আই এম গোয়িং, আই এম ইটিং, শি ইজ সিঙ্গিং, ইউ আর লাফিং। হ্যাঁ, তার মানে অক্সিলারি হিসেবে এগুলোকে আমরা ব্যবহার করি। আবার দেখো যদি বলি আই এম আ টিচার, আমি যদি বলি ইউ আর আ স্টুডেন্ট, তখন আবার এই অক্সিলারি ভার্বসগুলোই কিন্তু মেইন ভার্ব হয়ে যাবে। ওকে, আবার দেখো ওয়াজ ওয়ার, ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং, তাহলে এখানে যেহেতু আর কোনো ভার্ব নাই সেক্ষেত্রে ওয়াজটাই মেইন ভার্ব। কিন্তু আই ওয়াজ স্লিপিং ওয়াইল দ্য ডোর বেল র্যাং, যখন দরজায় বেলটা বেজে উঠলো তখন আমি ঘুমাচ্ছিলাম, তখন ওয়াজটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010, সো এই হ্যাভটা হয়ে গেছে আবার অক্সিলারি ভার্ব। ওকে, আরেকটা আছে মডাল অক্সিলারিজ। নাম্বার 2 আছে মডাল অক্সিলারিজ। ওকে, সেগুলো হচ্ছে এরকম ক্যান, কুড,
shall, should, will, would, may, might, must, ought to, need, এগুলো। ওকে, these are the modal auxiliaries। এই যে আমরা পেলাম can, could, shall, should, will, would, may, might, must, ought to, need। So modal auxiliaries are different from primary auxiliaries in the following ways। কিভাবে আলাদা? প্রাইমারি অক্সিলারিজ হচ্ছে এগুলো, মডাল অক্সিলারিজ হচ্ছে এগুলো। আমাদের আলোচনার বিষয় কিন্তু মডাল অক্সিলারিজ, নট দ্য প্রাইমারি অক্সিলারিজ। ওকে, আমরা টেন্সে পড়েছিলাম, টেন্সের মধ্যে আমরা পড়েছিলাম প্রাইমারি অক্সিলারিজ গুলো নিয়ে, কিন্তু আজকে আমরা মডাল অক্সিলারিজ গুলো নিয়ে ডিসকাস করব। দেখো, past tense form modal auxiliaries are different from primary auxiliaries in the following ways। কি কিভাবে আলাদা হয়? প্রথমে দেখো, past tense forms, the primary auxiliaries have past tense forms, the modal auxiliaries do not। Okay, for example, must or may do not have a past form। May and might can refer to the same time, present or future। আবার দেখো, third person forms, প্রাইমারি অক্সিলারিজ হ্যাভ থার্ড পারসন ফর্ম। যেমন হি অর শি হলে আমরা ইজ দেই, আই এর সাথে এম দেই, ইউ এর সাথে উই এর সাথে আর দেই, তার মানে কি সিঙ্গুলার প্লুরাল আছে। সো থার্ড পারসন ফর্মস, দ্য প্রাইমারি অক্সিলারিজ হ্যাভ থার্ড পারসন ফর্মস, মডাল অক্সিলারিজ ডু নট চেঞ্জ, দে হ্যাভ নো এস ফর্ম। আমরা কি কখনো এরকম বলি শুডস, উইলস, উডস, মেইজ, এরকম কি বলি? কখনো বলি না এভাবে। দেন ইনফিনিটিভস, the primary auxiliaries are related to an infinitive। For example, to be done। Okay, then or to do। Okay, there is no infinitive form of the modal auxiliaries। Okay, যেমন দেখো, we do not say to can or to might, আমরা সরাসরি can, might, will, should সরাসরি বলে দিই, তার আগে আমরা ইনফিনিটিভ টুটা ব্যবহার করি না। ইনফিনিটিভ মানে হচ্ছে কিরকম, টু প্লাস V1, যেমন ধরে টু গো, টু লাভ, টু ওয়ার্ক, এগুলো। কিন্তু আমরা কখনো টু প্লাস মডালস ব্যবহার করি না, টু প্লাস মডাল অক্সিলারিজ কখনো ব্যবহার করি না। যেমন টু ক্যান, টু উড, টু মাইট, দিজ আর ইনকারেক্ট। তাহলে আমরা শুধুমাত্র অক্সিলারির ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। তারপর দেখো, নিড ইটস ইনটু বোথ ক্যাটাগরিজ, নিডটা দুইভাবেই হতে পারে। যেমন দেখো, ইট ক্যান বি ইউজড অ্যাজ আ ফুল ভার্ব, যখন আমরা বলি কি নিডস। ওকে, হি নিডস স্পেশাল অ্যাটেনশন। তাহলে দেখো, নিডস, নিডেড। যেমন উই নিড সুগার, হি নিডস রেস্ট, দে নিডেড সাম মানি। কিন্তু দেখো, ইট ক্যান অলসো বি used as a modal auxiliary verb, we need not take a taxi। এই যে দেখো, যদি এই সেন্টেন্সটা আমরা বলি, we need not take a taxi, তাহলে দেখো এখানে মূল ভার্বটা কিন্তু টেক, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা আসছে এখানে অক্সিলারি হিসেবে। অক্সিলারি ভার্ব মানে এটা মডাল অক্সিলারি ভার্ব, এটা একটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে আসছে। আবার বলি এরকম, হি নিডস কেয়ার। এই সেন্টেন্সটা আমরা দেখতে পাই নিডসটা এখানে একটাই ভার্ব, যেহেতু এটা আসলে মেইন ভার্ব হিসেবে এসেছে। তার মানে দিস নিড ক্যান বি ইউজড বোথ ইন অক্সিলারি ফর্ম অর ইন মেইন ভার্ব ফর্ম, প্রিন্সিপাল ফর্ম অর অক্সিলারি ফর্ম। So these are the differences between modal verbs and auxiliary verbs। কি কি ছিল? প্রথমটা ছিল past tense forms, যেমন অক্সিলারির পাস্ট টেন্স ফর্ম আছে, মডালের কোনো পাস্ট টেন্স ফর্ম নাই। তারপর অক্সিলারিতে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম আছে, কিন্তু মডালে নাই। আবার অক্সিলারিগুলো ইনফিনিটিভ নিতে পারে আর মডালগুলো নিতে পারে না।
আর লাস্ট যেটা দেখলাম নিড, এই যে নিড কথাটা, এটা ইট ক্যান বি ইউজড both in main verb or as auxiliary or modal auxiliary verb. Okay, so these are the uses. Now we will go through the uses of modal auxiliaries. আমরা প্রথমে চলে যাব ক্যান অ্যান্ড কুড এর ইউজে। ইউজ অফ ক্যান অ্যান্ড কুড। ওকে, আমরা এখানে একটা পেজ 76 এ দেখো, এখানে আমরা কিছু ক্যান আর কুডের ব্যবহার পাচ্ছি, তাই না? কিন্তু আমাদেরকে একটু ক্যান আর কুডের ব্যবহারটা শিখতে হবে ভালো মতো। ওকে, তাহলে এই অংশটা আমাদের দরকার নাই, আমরা শুধুমাত্র ইউজ অফ ক্যান অ্যান্ড কুড দিয়ে শুরু করি। So again I am telling you there are two types of auxiliaries. One is primary auxiliary, another one is modal auxiliary. Primary auxiliary হচ্ছে এগুলো উপরের গুলো, আর modal auxiliary হচ্ছে এগুলো can, could, shall, should, will, would, may, might, must, ought to, need, এগুলো হচ্ছে modal auxiliaries. ওকে, আমরা আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় modal auxiliaries, তাহলে আমরা সরাসরি ইউজ অফ can and could এ চলে যাব। ইউজ অফ ক্যান অ্যান্ড কুড। প্রথমে আমরা শুরু করলাম ইউজ অফ ক্যান অ্যান্ড কুড দিয়ে শুরু করলাম, ক্যান কুডের ব্যবহার দিয়ে শুরু করলাম। দেখো, ডিসকাস ইন পেয়ার্স হোয়াট ফাংশনস ডু ক্যান, কুড, উড অর মাইট ইন দ্য অ্যাবাভ কনভারসেশন পারফর্ম and what time do they refer to past, present or future? আমরা যদি একটু কনভারসেশনটা পড়ি তাহলে আমাদেরকে একটু ডিটেইলসে যেতে পারবো আমরা। দেখো, এই নম্বরে বলেছে আই ক্যান সিং অ্যান্ড আই ক্যান ড্যান্স। I can sing and I can dance, but I can't fly like a bird or swim like a fish. এটা হচ্ছে এ বলছে। বি নাম্বারে কি বলছে দেখো, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য টাইম প্লিজ? Sure, it's 5:30. Thanks. Number C, the teacher said to the class, students, you must remember two things. First, you can bring a calculator, but you cannot bring any mobile phone into the classroom. And second, you cannot chew gums in my class. Okay? তার মানে টিচার বলছেন এগুলো। আর ডি নম্বরে দেখো, হাই বাবুল, আর ইউ টেকিং পার্ট ইন দ্য নেক্সট ম্যারাথন রেস? বাবুল বলছে, I am afraid not. I could walk for miles without getting tired before, but now I can't. I had a knee surgery 2 years ago. এবার ই নম্বরে বলছে দেখো, can you tell Mr. Rashid that the guests are here? Sure, anything else? Thanks, Shana, and could you please send in some snacks and tea for the guests? এই ছিল কনভারসেশন। সো এইভাবে আমরা বেশ কিছু কনভারসেশন দেখতে পাচ্ছি। আমরা একটু দেখতে চাই ক্যান আর কুডের ব্যবহারটা। পেজ 78 এ চলে আসো। ওকে, ক্যান, ইউজ অফ ক্যান অ্যান্ড কুড, দিজ আর মডাল ভার্বস। হোয়াট টাইপ অফ ভার্বস? দিজ আর দ্য মডাল ভার্বস। পেজ 78 এ দেখো একটা বক্স আছে, গ্রামার পয়েন্ট। এখানে দেখো, can and could are modal verbs and are used like auxiliaries before the main verb. So can আর could কখনো সরাসরি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না। যেমন ধরো ওপেন এন্ডেড কোশ্চেনে আমরা হয়তো ব্যবহার করতে পারি ক্যান ইউ সুইম? ইয়েস আই ক্যান। কিন্তু তুমি যদি কোনো অ্যাবিলিটি বোঝাও সেক্ষেত্রে তোমাকে ক্যান এর পর একটা ভার্ব দিতে হবে, ক্যান অথবা ক্যান নট যেটাই আমরা বলি, তারপরে একটা ভার্ব দেয়া লাগবে। আই ক্যান সুইম, আই ক্যান রান, বাট আই ক্যানট ফ্লাই। ওকে, তার মানে ক্যান আর কুড যখন অ্যাবিলিটি বোঝাবে, কোনো সামর্থ্য বোঝাবে, কোনো কিছু পারা বোঝাবে, করা বোঝাবে, তখন তারপরে একটা ভার্ব দিতে হবে, বেস ফর্মের ভার্ব দিতে হবে, মেইন ভার্ব দিতে হবে। এবার দেখো, উই মেক দ্য নেগেটিভ বাই অ্যাডিং নট, দ্যাট মিনস ক্যান নট অর কুডন্ট। ক্যান নট অর কুডন্ট, এই যে ক্যান হচ্ছে, ক্যান আর কুড বোঝায় হচ্ছে অ্যাবিলিটি, এগুলো বোঝায় কি অ্যাবিলিটি। আর আমরা যদি কান্ট
কুডন্ট ব্যবহার করি, এগুলো বোঝায় ডিসএবিলিটি, অসামর্থ্য বোঝায়, আমি পারি না, এটা আমার সাধ্যের বাইরে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান নট অর কুডন্ট ব্যবহার করতে পারি, কান্ট অর কুডন্ট। টু মেক কোয়েশ্চন উই সে ক্যান অর কুড প্লাস নেম অর প্রোনাউন প্লাস মেইন ভার্ব। কিরকম রুলসটা দেখো, রুলটা কি, যখন আমরা প্রশ্ন করব ক্যান কুড, ক্যান অথবা কুড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এরকম হচ্ছে রুলসটা। সে ক্যান অর কুড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমরা যদি কিছু এক্সাম্পল দেই, এগুলো কোয়েশ্চেন করার ক্ষেত্রে, ওকে। এক্সাম্পল, কুড ইউ হেল্প মি, কে একজন বললো আমাকে যে কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সহায়তা করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করব, প্রথমে ক্যান অথবা কুড লিখবো, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, এরপর বাকি অংশ থাকলেই বাকি অংশ যেভাবে বসে সেভাবে বসবে, শেষে একটা প্রশ্নবোধক দিব। তাহলে দেখো, আর যখন আমরা কোনো প্রশ্ন করব না সেক্ষেত্রে কিভাবে করব, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা কান্ট অথবা কুডন্ট প্লাস ভার্ব লিখব। তাহলে দুইটা রুল, প্রথমে ভার্বটা আসতে পারে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যদি প্রশ্ন না করি আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে সাবজেক্ট প্রথমে আসবে, তারপর ক্যান অথবা কুড অথবা কুডন্ট অথবা ক্যান নট আসবে, তারপর ভার্ব বসবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর ইন্টারোগেটিভে কি হবে, প্রথমে ক্যান নট অথবা কুডন্ট অথবা ক্যান অথবা কুড, যেটাই বলি আমরা, যদি অ্যাবিলিটি বোঝায় তাহলে ক্যান অথবা কুড, যদি ডিসএবিলিটিস বোঝায় তাহলে কুড অথবা কুডন্ট অথবা ক্যান নট, ওকে। তার মানে প্রথমে কুড বা ক্যান আসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, আর শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স বসবে। এটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে। এবার দেখো ইউজ, পরের বক্সটা দেখো ইউজ আছে, এখানে বলেছে ক্যান অর কুড ফর অ্যাবিলিটি অ্যান্ড ক্যান নট অর ইনএবিলিটি, ক্যানট ফর ইনএবিলিটি অর প্রহিবিশন। কোনো কিছু ইউ ক্যানট ডু ইট, ইউ ক্যানট গো দেয়ার, ঠিক আছে। সো আমরা শিখলাম যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ক্যান অথবা কুড অথবা ক্যানট অথবা কুড নট, যেটাই আমরা বসাই, তারপর একটা ভার্ব লাগবে। আর ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্বটা বা মডাল অক্সিলারিটা আসবে, ক্যান অথবা কুড অথবা ক্যান নট অথবা কুডন্ট, যেটাই বলি আমরা, তারপরে সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ওকে, এগুলোই বুঝিয়েছে এখানে। তার মানে এখানে একটা অ্যাবিলিটি বোঝায়, একটা ডিসএবিলিটিস বোঝায় ক্যান এর ব্যবহার, একটা অ্যাবিলিটি আর একটা ডিসএবিলিটি। আর একটা আছে ক্যানটা দিয়ে রিকোয়েস্ট বোঝায়, ক্যান ইন্ডিকেট রিকোয়েস্ট, ক্যান অথবা কুড যেটাই বলি আমরা কেন। ইউজটা দেখো, we use can to express ability, we use cannot or can't to express prohibition, disability or আমরা এটাকে বলতে পারি প্রহিবিশন, নিষিদ্ধ, যেটা করতে মানা, সেক্ষেত্রে আমরা ক্যানট, ইউ ক্যানট গো দেয়ার, ইউ কুডন্ট ডু দ্যাট, তুমি এটা করতে পারতে না। সো ডিসএবিলিটি আর প্রহিবিশন বোঝায় ক্যান নট অথবা কুডন্ট দিলে। এবার দেখো, ফর পারমিশন এন্ড রিকোয়েস্ট উই অলসো ইউজ হোয়াট, ক্যান অথবা কুড। আমরা ক্যান অথবা কুডটাকে ব্যবহার করতে পারবো কি ক্ষেত্রে, রিকোয়েস্ট অর পারমিশনের ক্ষেত্রে। সো আমরা ক্যান অথবা কুডের ব্যবহারটা একটু ক্লিয়ার করে নেই। উই ইউজ ক্যান অর কুড in two sense. One is in case of ability, another one is in case of request or permission. We use cannot in case of prohibition. কোনো কিছু মানা বোঝালে আমরা তখন cannot অথবা could not ব্যবহার করব, ঠিক আছে। These are the uses of can and could. আমরা এবার একটু এক্সারসাইজে দেখি 79 পেজে, পেজ নাম্বার 79 এ আসো। এখানকার এক্সারসাইজগুলো আমরা একটু করি, হ্যাঁ, বোর্ডে যদি করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ক্যান কুডের ব্যবহার,
ক্যান ইজ ইউজড ফর অ্যাবিলিটি, ক্যান ইজ ইউজড ফর পারমিশন, ক্যান ইজ ইউজড ফর রিকোয়েস্ট, খেয়াল রাখতে হবে। আর ক্যানট অথবা কুডন্ট ইজ ইউজড ফর প্রহিবিশন অর ডিসএবিলিটি। এবার পেজ 79 আমরা একটু দেখি, এখানে লিখে দেই পেজ নাম্বার 79। কে আছে অ্যাক্টিভিটি 1? এই নাম্বারে দেখো ডক্টর বলছে লুক এট দ্য চার্ট পদ্মা ড্যাশ ইউ সি দ্য লেটার্স এন্ড দ্য পিকচার্স। তাহলে অ্যাবিলিটি জানতে চাওয়া হয়েছে, ক্যান ইউ, তুমি কি দেখতে পাও? ক্যান ইউ সি দ্য লেটার্স এন্ড দ্য পিকচার্স। এবার পদ্মা বলছে ইয়েস আই ক্যান। আমি শুধু কমা দিয়ে লিখে যাই, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি দেখতে পাই। ইয়েস আই ক্যান সি সাম পিকচার্স এন্ড সাম অফ দ্য লেটার্স। ডক্টর বলছে দেখো ড্যাশ ইউ নেম দ্য থিংস ইউ সি, তুমি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোর নাম জানো? ক্যান ইউ সি, ক্যান অথবা কুড যেটাই আমরা বলি, কুড ইউ অর ক্যান ইউ? Could you see? Could you name the things you see? Well, I can see a bird, a flower, a house, and the letters B, M, Q. No, it's O. Doctor is telling, that's good. Now come here. Dash, you take off your glasses, please. Could you take off your glasses, please? তার মানে কি? সেটা হচ্ছে রিকোয়েস্ট। সো এগুলো সব ক্যান, could or cannot or can't দিয়ে। সো এই ছিল এক্সারসাইজ এ। এবার যদি আমরা এক্সারসাইজ বি তে যাই, ড্যাশ ইউ হিয়ার মি এট দ্য ব্যাক। আমরা বলি না যে আমার কথা কি পেছন থেকে শোনা যাচ্ছে, ইংরেজি কি হবে? ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি এট দ্য ব্যাক? নো উই কান্ট, না আমরা শুনতে পাই না, তাহলে উই কান্ট হয়ে যাবে এটা, উই ক্যানট অর উই কান্ট। ড্যাশ ইউ প্লিজ স্পিক আ লিটল লাউডার, তাহলে কি আপনি কি একটু জোরে বলবেন? কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ স্পিক আ লিটল লাউডার, মানে কি রিকোয়েস্ট করা হচ্ছে এখানে। নেক্সট পেজে আসি, নাম্বার সি। কি বলছে? ড্যাড বলছে ড্যাশ আই গো টু দ্য নিউ ইয়ার ইভস কনসার্ট। বাবাকে বলতেছে যে ড্যাড আমি কি যেতে পারি? তাহলে কি ক্যান আই, ক্যান আই গো টু দ্য নিউ ইয়ার ইভস কনসার্ট? ইউ ক্যান, হ্যাঁ তুমি যেতে পারো, ইউ ক্যান। বাট ইউ ড্যাশ স্টে আউট আফটার 11 PM, রাত 11টার পরে আর বাইরে থাকা যাবে না, তাহলে ইউ ক্যানট, ইউ কান্ট স্টে আফটার 11 PM। এবার ডি নাম্বারে দেখো বলেছে ড্যাশ ইউ প্লিজ মেক লেস নয়েজ, দয়া করে কি একটু কম নয়েজ করবে, কম পলিউশন করবে, তার মানে এটা ডি নাম্বার দিয়ে শুরু হবে। কুড ইউ প্লিজ, could you please make less noise? I'm trying to write a report and I dash concentrate, I cannot concentrate, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, I can't concentrate if you sing so loudly. I'm sorry but I dash help it, কি হবে? I can't help it, আমি এক্ষেত্রে সহায়তা করতে পারতেছি না, I can't help it. I need to practice, এই সিটা হবে এস, প্র্যাকটিস ফর দ্য কলেজ ফাংশন টুনাইট। এবার ই নাম্বারে আসি, হে ফ্রেন্ডস ওয়্যার শ্যাল উই গো অন হলিডে দিস উইন্টার। বন্ধুরা আমরা এবার বন্ধে এবার শীতকালে কোথায় যাব, শীতকালীন বন্ধে কোথায় যাব? উই ড্যাশ গো টু দিনাজপুর টু সি দ্য কান্তজি টেম্পল, তাহলে উই ক্যান গো, আমরা যেতে পারি, তাই না? উই ক্যান গো to Dinajpur to see Kantaji temple. Oh, it will be too cold there in January. I dash stand cold. আমি কি ঠান্ডার মধ্যে থাকতে পারি না? I can't. I can't stand cold. ও আরেকটু বাকি রয়ে গেছে। Well, if you like the mountains, we dash go to the Nilgiri mountains in Bandarban. তাহলে we can go. তোমার যদি মাউন্টেন ভালো লাগে তাহলে আমরা নীলগিরি মাউন্টেনে যেতে পারি, বান্দরবানের। অর উই ড্যাশ গো টু দ্য সুন্দরবনস, অথবা আমরা সুন্দরবনে যেতে পারি, অর উই ক্যান গো টু দ্য সুন্দরবনস। উই ড্যাশ সি বোথ দ্য জঙ্গল অ্যান্ড দ্য ওশেন, আমরা দুইটাই দেখতে পারি, উই ক্যান সি।
উই ক্যান সি বোথ দ্য জঙ্গল অ্যান্ড দ্য ওশেন, সাগরও দেখতে পারি আবার জঙ্গলও দেখতে পারি। এবার এফ নাম্বার দেখো, ড্যাশ ইউ প্লে টেনিস, তুমি কি টেনিস খেলতে পারো? ক্যান ইউ প্লে টেনিস? ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। বাট আই ড্যাশ প্লে ইট আনটিল আই জয়েন দ্য কমিউনিটি ক্লাব, আমি কমিউনিটি ক্লাবে জয়েন করার আগে পর্যন্ত খেলতে পারতাম না, তার মানে আই কুডন্ট, অতীতকাল। I couldn't play it until I joined the comedy club and took lessons in tennis last year. Dash you please teach me? Can you please teach me? Or could you please teach me? Request বোঝাতে কেন ব্যবহার করা যাবে, could ব্যবহার করা যাবে। Could you please teach me? Sure, we dash start tomorrow. We can start tomorrow. Okay, এই হচ্ছে ইউজ অফ ক্যান অর কুড। ইউজ অফ ক্যান অর কুড, ক্যান অথবা কুডের ব্যবহারটা আমরা শিখলাম। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম অক্সিলারিজ আর অফ টু টাইপস, ওয়ান ইজ প্রাইমারি অক্সিলারি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হোয়াট? মডাল অক্সিলারিজ। Primary auxiliaries are am, is, are, was, were, have, has, had, do, does, did, like this. And modal auxiliaries are can, could, shall, should, will, would, may, might, must, ought to, like this, need. So then we got some differences between modal auxiliaries as well as primary auxiliaries. Okay, so we got the difference between modal auxiliaries and primary auxiliaries. After that, we used directly, we know the use of, we learned the use of can and could. আমরা জানি যে can and could টা কিভাবে ব্যবহৃত হতে পারে। These indicates possibility or ability. This indicates ability. Can and could indicates ability as well as request or permission. আমরা রিকোয়েস্ট অথবা পারমিশন বোঝাতেও can could ব্যবহার করতে পারি, কোনো কিছু সম্ভাবনা বোঝাতেও বা ability বোঝাতেও can অথবা could ব্যবহার করতে পারি। And we can use could or couldn't or cannot in case of disability. Okay, so these are the uses. In our next class we will be discussing about the uses of what is next. We have learned use of can and could. Okay, next class we will use may and might. This way we will be proceeding. So আজকের মতো এখানেই শেষ করতে হবে। তোমরা আরেকটু খেয়াল করবে, প্রথমে আমরা শিখেছি মডাল অক্সিলারিজ গুলো কি কি, সেগুলোর একটা লিস্ট আছে, তোমরা তোমাদের বইতে আছে, আমি লিখেও দিয়েছিলাম, মুছে দিয়েছি অবশ্যই এই মুহূর্তে। সো তোমরা এগুলো একটু ভালো মতো মেমোরাইজ করে ফেলবে, মডাল অক্সিলারিজ গুলো কি কি। আর খেয়াল রাখতে হবে মডাল অক্সিলারিজ গুলো নর্মালি কি হয়, ভার্বের আগে বসে, এগুলোকে হেল্পিং ভার্বও বলা যায় বা অক্সিলারি, এই জন্য এগুলোর নাম অক্সিলারি, যেটা কিনা মেইন না। ওকে, সো এই অক্সিলারি ভার্বের লিস্টগুলো দেখবে। আর ডিফারেন্সগুলো কি কি সেটাও আমরা ডিসকাস করেছিলাম, ডিফারেন্সগুলো সম্পর্কে ডিফারেন্সগুলো একটু ভালোভাবে দেখবে। তিনটা ডিফারেন্স ছিল। আর শেষে আমরা যে ব্যবহারগুলো শিখলাম, এগেইন আই এম টেলিং ক্যান আর কুড এগুলো বোঝায় অ্যাবিলিটি। আর এগুলো আমরা এই কথাগুলো আমরা এই ওয়ার্ডগুলো আমরা ক্যান অথবা কুড অ্যাবিলিটি ইন্ডিকেট করার জন্য ব্যবহার করি, পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করি, রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি। আর কান্ট অথবা কুডন্ট এগুলো ইউজ করি আমরা কি ক্ষেত্রে, যেখানে আমরা পারবো না, আমাদের অপারগতা বোঝানো হয়, আমরা পারতাম না, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুডন্ট ব্যবহার হয়, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কান্ট ব্যবহার হয়, ডিসএবিলিটিসগুলো বোঝায়। ঠিক আছে, সো শেষ করতে হচ্ছে আজকের মতো। ওকে, আমাদের এই লেসনটা সম্পর্কে আমরা যেহেতু ডিটেলস জানলাম, আমরা পরবর্তী লেসনটা পড়ার আগে যেটা আমাদের দায়িত্ব থাকবে সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব আমাদের বইতে কি কি আছে, সেগুলো আমরা একটু দেখে নিব। তাহলে ক্লাসে লেকচার যখন যায়, টিচার যখন ডেলিভার করেন, তখন বুঝতে সহজ হবে। ঠিক আছে, শেষ করছি আজকের মতো। খোদা হাফেজ।